ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার প্রশ্নে লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য নির্বাচন পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি করা হয়। এর আগে গত ১২ নভেম্বর শুনানি করেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে, সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার, যাতে ইংরেজিতে বলে উইল অফ দ্য পিপল। এবং এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার পুনরায় পুনর্ব্যক্ত করে ঘোষণা করে। গণঅভ্যুত্থান পূর্ব সরকার, পরবর্তী সরকার, এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড বিলি। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যোগ দিয়েছে খালেদা জিয়ার চিকিৎসায়। তবে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি চিকিৎসকরা। এছাড়া বুধবার সন্ধ্যা 7টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 24 মিনিট হাসপাতালে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয় সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভোর 6টা 14 মিনিট 45 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.1। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুরের 30 কিলোমিটার গভীরে। গত সোমবারও কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত 21 ও 22 নভেম্বর 2 দিনে 4 দফা ভূমিকম্প হয়। এর মধ্যে 21 নভেম্বরের ভূমিকম্পের মাত্রা 5.7, এতে 10 জনের মৃত্যু হয়।